বর্ষবরণ উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবপ্রেমী মানুষের ভিড় কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। রওশন, ঠিক 9:15টার উপরে কিন্তু বাজে। এখনও কিন্তু মানুষজনের যে আনাগোনা সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সড়কে এখনও মানুষজন রয়েছে। একটু দেখাতে চাই যে আমরা মূলত টিএসসিতে রয়েছি, যেখানে কিন্তু মানুষজন এখনও তারা বলা যায় যে বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের ভাষায় তারা আসলে বহিরাগত, এবং সন্ধ্যা থেকে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে যারা বহিরাগত রয়েছেন তাদেরকে বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করার জন্য। যদিও কিছু মানুষকে আমরা যেতে দেখেছি, তবে একটা বড় অংশ মানুষ কিন্তু তারা এখনও রয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে। যদিও আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবার আসলে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং যে খাবারের দোকান ভ্রাম্যমানগুলো রয়েছে সেই ভ্রাম্যমান খাবারের দোকানও মূলত উঠিয়ে দেওয়া হয়েছে। যদিও আমরা দেখছি যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিংবা বৈশাখকে বরণ করে নেওয়া কিংবা বৈশাখের এই ছুটির সুবাদে একটু ঘুরে বেড়ানো, সেসব বিষয় কিন্তু একেবারেই দেখা যাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বরাবরই মানুষের কিন্তু একটু আগ্রহ থাকে, যেহেতু নানা ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়, যার ফলে কিন্তু মানুষজন সেসব উদযাপনে তারা অংশ নিতে চান। আমরা দেখেছি যে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু কনসার্টের আয়োজন হয়েছে, এবং সেসব জায়গায় মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু মানুষজন রয়েছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ। বর্ষবরণ উদযাপনের খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব।